আসসালামু আলাইকুম। আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখন বাজে 9:45টার মতো। একদম 8টার সময় হাত এত ব্যথা করতেছিল, যখন একটু ফুলেও মনে হয়ে গেছে। জাস্ট আংটি টাংটিগুলো হাতে মানে রাত্রে খুলে ফেলতে হয় এরকম। প্রচণ্ড পরিমাণে ব্যথা করে তা বলবো না, কেমন যেন একটু ভারী ভারী লাগে, একটু হাতে তালুটা একটু চুলকায় এরকম। তো যাই হোক, মনটা বেশি ভালো না। কেউ কেউ বলবে রাত্রে শপিং করে এসে সকালবেলায় মন ভালো না, আসলে তা না। মানে হাতের সমস্যাটা অনেক দিন হলো ফিল করতেছি, তো প্রতিবার শীতেই বেশি হয়, কিন্তু ডাক্তার কোনো মানে সঠিক কারণটা এখন পর্যন্ত ধরতে পারেনি, এই হলো সমস্যা। তো যাই হোক, উঠে মনে হচ্ছিল যে কেমন যেন মানে শরীর চলতেছিল না এরকম। তো যাই হোক, এক কাপ চা উঠে দিচ্ছি। মাহিন উঠে গেছে আরও আগে, আমার অনেক আগে। তো ভাবলাম যে চাটা হলে একটু চা খেলে মনে হয় ভালো লাগবে। এই আসাদ সাহেব একটু বাইরে যাবে, ডাক দিয়ে দিতে হবে। তো ভাবলাম যে চাটা খেয়ে নাস্তাটা না হয় রেডি করে ফেলি, তারপরে সবাইকে ডাকাডাকি করি। এই তো সকালটা না হয় শুরু করে দেই। এই যে চাটা নিয়ে বসছি। প্রতিদিন তো নাস্তার পরে চা খাই, আজকে মনে হচ্ছিল যে না, নাস্তা আর করবো না, চাই খাই। মাহিনকেও এক কাপ দিয়ে আসলাম। মাহিন বলতেছে আম্মু যে এখনো তো নাস্তা করি নাই। তো বললাম যে আজকে একটু শিডিউল ব্রেক করো, প্রতিদিন করো নাস্তার পর চা, আজকে করবা চার পরে নাস্তা। এই হলো অবস্থা। আর সবার বাসায় হয় কি না জানি না, এখন যে হালকা হালকা শীতের কারণে না কি কারণে, লাইটের কারণে সন্ধ্যার পরে ছোট ছোট পোকা মানে বাসার ফ্লোরে একদম ভরে যায়। সকালবেলা উঠেই দেখা যায় যে সাদা মেঝেতে কেমন কালো ছোপ ছোপ লাগে। আমরা তবে যে সব গ্লাস লাগায় রাখি না, এই যে একটা প্রবলেম। এর জন্য দেখা যায় যে একদম মানে উঠেই ক্লিন করা শুরু করে দিতে হয়। অলরেডি ওয়াশিং মেশিনে কাপড় দিয়েও দিছি। আজকে তো যে পর্দা চেঞ্জ করছি, মিশর আব্বুর রুমের বেড কাভার আছে, একদম 48 মিনিটে দেওয়া হয়েছে। অনেক সময় লাগবে, না হলে ক্লিন হবে না। রান্না কি করবো সেটাও ভাবতেছি, দেখা যাক। চার মতো শান্তির মনে হয় যে জীবনে অন্য খাবারে আর পাই না। চার মধ্যে যে কি শান্তি এটা আল্লাহ জানে। আজকে একটু মিষ্টি কুমড়া দিয়ে ডিম রান্না করব ভাবছি। সুন্দর সুন্দর বেগুন সিম কিনে নিয়ে আসছি। আসাদ সাহেব আবার সব কিছুর সাথে একটু ভর্তা পছন্দ করে, তো এটাই ভাবতেছে যে মেয়েটা দেখে আসে নাকি। আসবে, এখন পর্যন্ত তো ওইভাবে অ্যাবসেন্ট করে নাই, দেখা যাক। আর চাটা না হয় শেষ করে ফেলে। সকালবেলার নাস্তা একদম কাটায় কাটায় 10টা। এখানে আছে আমার বড় ছেলে মিশনে। মাহির একটু হাই বলো তাব্বু, সালাম দাও সুন্দর করে। আসসালামু আলাইকুম। আর এখানে আছে মিশুর আব্বু। মিশুর আব্বু তোমাকে তো চেনাই যাচ্ছে না, বাসার সবচেয়ে ফর্সা হয়ে গেছো তুমি, ব্যাপার কি বুঝতেছি না। আর এখানে আছে হলো আমার মিশন সবসময় আমার টেবিলে সাহায্য করে, কিন্তু মাহিন ইদানিং পড়ার ইয়াতে সে আমাকে কোনো রকম কাজে হেল্প করতেছে না, এই হলো অবস্থা। আমাদের আজকে নাস্তায় আছে হলো আলু বেগুন ভাজি, আছে হলো গরুর গোশত, ডিম ভাজি আমার সকালবেলা একদম করতে ইচ্ছা করে না। আর সেই সাথে আছে হলো মিশুর আব্বুর কিসের মিষ্টি, মিধানা কি যেন এরকমই তো একটা নাম না। যাই হোক, আমাদের এখানে শোরুমটা নতুন হয়েছে। মিষ্টিটা কালকে নিয়ে আসছিল, বেশ মানে ভালোই ছিল, খারাপ না। মানে সিরাজগঞ্জের মতো না, তারপরেও মনে হচ্ছিল যে মুখে দেওয়া যাচ্ছিল। ভীষণ, তোমার যেটা ভালো লাগে সেটা তুমি নিয়ে নাও। তো যাই হোক, আমরা নাস্তা শুরু করে দিচ্ছি। এখন কেউ কেউ বলবে যে আপনি কোথায়, আমাকে তো একটু দেখতে হবে নাকি, বলো মিশর আব্বু? যদি বলো যে না দেখতে হবে না, তাহলে আসলাম না, ক্যামেরায় থাকো। এখানে আমি আছি, যারা আমাকে না দেখলে অস্থির হয়ে যান, যদিও আমাকে না দেখে অস্থির হওয়ার মানুষ খুব কম, একমাত্র মিশুর আব্বু ছাড়া আর মাহিন ছাড়া। নাকি মাহিন, তুমি কিছু বলো? তুমি কথা বলো না কিছু না, আমার বাসায় ঠিকই একটা কমন কথা। হ্যাঁ, এই জন্য ওরা বললো। সব আবার বলবে যে কি ব্যাপারে কথা বলে কেন। আমার মাহিনকে কোনো কিছু বললে মাহিনের কথাটা বলে। তো যাই হোক, এখানে কিন্তু মিশন আছে। মিশন তো টাকাও তা বুঝি, এই যে আমার মিশন। আমার বাসায় সবচেয়ে শান্তশিষ্ট মানুষ হলো আমার মিশন। ওর কোনো ঝামেলা নাই, কোনো আবদার নাই, কোনো কিছু নাই। মাহিনেরও নাই, তবে মাহিনের একটু প্যারা আছে। আবার ভালো হয় নাই। এর চেয়ে ভালো আর দেওয়া সম্ভব না, তাই না মাহিন? তো যাই হোক, আমরা ব্রেকফাস্টটা না হয় শুরু করে দিই। আমি আর মাহিন তো চা খেয়ে নিছি,
জাস্ট এখন মিশনের আব্বু। তারপরে মাহিনকে কি চা দিতে হবে আব্বু? ওকে, এই যে আমরা সবাই কিন্তু চা নিয়ে বসছি অলরেডি, আমার ফুল ফ্যামিলি। এর চেয়ে শান্তির আর কিছু হতেই মাহিন পারে না, তাই না? তো যাই হোক, মাহিনকে এখন আর বিস্কিট দেওয়া হবে না। হ্যাঁ এটা এটা হ্যাঁ হ্যাঁ, কালো কাপটা আবার এটা তোমার। 2 কার্টুনওয়ালা ছিল তোমাদের 2 ভাইয়ের, কিন্তু তোমরা মিস করে ফেলছো। তো যাই হোক, এই যে আমরা চা ছাড়া কিন্তু আমাদের কারোরই চলে না, বিশেষ করে মাহিন হলো 1 নাম্বার। এই যে এখানে আছে মিশনা আর কি, মাহিনের আব্বু, আর এখানে আছে আমি আর আমার। দেখাবো কাপটা, দেখাও তো মা। এই যে আমার বড় ছেলে, একদম ম্যাচিং আমরা। এইভাবে আমরা প্রতিদিন সকালটা শুরু করি। মিশন আব্বু সবাই বলে কি একঘেয়ামি, সবাই প্রতিদিন কি করে সকালবেলা। আমাদের এই একঘেয়ামি জীবনটাই খুব ভালো লাগে, খুব। হয়তো এরপরে 2 ছেলের বউ অ্যাড হবে, তারপর নাতিপুতি অ্যাড হবে, কিন্তু টাইমিংটা যেটা রুটিন মাফিক চলতেছে আমার নিয়মে, ইনশাল্লাহ সেটাই। মিশন আব্বু কিছু বলতেছো না, সেটাই কি হবে, চলবে ইনশাআল্লাহ। মাহিন মনে মনে বলতেছে আমি তো বিয়েই করবো না। হ্যাঁ, এটা কিন্তু আমার মাহিনের একটা কথা। আর আমার মাহিন সবসময় চিকেন পছন্দ করে দেখে ওকে নিয়ে আমরা মজা করি যে আমাদের বিয়াই হবে মুরগি আলা। তো যাই হোক, এগুলোই আমাদের আনন্দের অংশ বিশেষ। তো যাই হোক, সকালটা না হয় বিষয় চা ঠান্ডা হয়ে গেল, আল্লি শুরু করে দেই। এই যে দুপুরবেলা রান্নার তোড়জোড় শুরু হয়ে গেছে। আর আমার বাসার কাছে এত কনস্ট্রাকশনের কাজ চলতেছে, মানে ঘর ভরি শব্দে কিচ্ছু শোনা যাচ্ছে না। আর এই যে আমার এখানে আসছে হলো আমার ফিরোজা আপু। হাই বল। আমার ফিরোজাকে আজকে রুটি বানান ভাজি করা। আমার দুনিয়ার চোরামে অভ্যাস, রান্না করতে চাই না। তো যাই হোক, রুটি বানান আর ভাজি করা। হ্যাঁ, মানে আমি সারাক্ষণ ঘর ঝাড়ু দেই, এটা নিয়ে আমার সব খালারই অভিযোগ। আবার ফিরোজা অভিযোগ করা শুরু করছে যে খালি ঘর ঝাড়ু দেয়। এই হলো তো দেখ, এর জন্য ফিরোজা রান্না করতেছে ডিম, বেগুন ভর্তা আর হলো সিম ভর্তা। এই ও 10:30টার দিকে চলে আসছে, যদিও তুই এমন ঘুঙ্গুর দিছিস যে তোর দেখা যেতেছে না। শয়তান, বরিশালের মানুষ এরকমই, খালি ঘুঙ্গুর দেওয়া থাকে। আমাদের ফিরোজা অনেক সুন্দর মানুষ, কিন্তু অনেক ব্যস্ত থাকে তো সারাদিন, এই কারণে। তো যাই হোক, এই হলো রান্নার প্রিপারেশন চলতেছে। এত শব্দে কথা শোনা সম্ভব না। আর আসাদ সাহেব একটু বাইরে গেছে, মাহিন চলে যাবে। আর একটু মানে কয়টা বাজে, অনেক সময় আছে, মাত্র 11:30 বাজে। আর আমি আস্তে আস্তে ঘর বাড়িগুলো গুছায় নিচ্ছি। মাত্র আসাদ সাহেবের রুমটা গোছানো হয়েছে। আর এত সুন্দর রোদ তা বলার মতো না। যে রুমটা মোটামুটি গোছ গাছ, কালকে তো চাদর চেঞ্জ করে দিছি, এই অবস্থা। আর এই যে বারান্দায় প্রচন্ড পরিমাণে রোদ, এত রোদ তা বলার মতো। চাদর মনে হয় যে আর 1 ঘন্টা থাকলে কালার একদম ফিকে হয়ে যাবে এই অবস্থা। তো যাই হোক, আস্তে আস্তে কাজকর্মগুলো সব শেষ করি। রসুন বাটা ছিল না, বললো আমি যে ডাইনিংয়ের লাইট বন্ধ করে রাখছি তো একটু অন্ধকার লাগবে, কি যেন বলে, ফিরোজা বললো আবার রসুন বাটা শেষ। পরে একটু রসুন ব্লেন্ডার করে দিলাম। কখন যে কি শেষ হয়ে যায় সংসারে তার আর বলার অপেক্ষা রাখে না। আর টেবিল ক্লথটা চেঞ্জ করতে চাচ্ছি, কিন্তু ওই যে নতুন একটা সাদা র্যাকসিন আগে কিনতে হবে, তারপরে ভাবছি যে চেঞ্জ করবো ইনশাল্লাহ। আর এই যে জগটা কিন্তু এখানে রাখছি, কেমন লাগে জানায়েন। তো যাই হোক, আবার সাহেব বলতেছে যে এরকম 2টা হলে ভাল লাগতো, মানে একটা কালার তো আছে আর একটা কালার সেম হলে মানাইতো। তো বললাম যে থাক, এখন আর দরকার নাই, আপাতত না হয় এই কালারটাতেই চলুক। এই যে এখানে একটা পানি কালার, আর এখানে হলো একদম ডিমের কুসুম কালার। যদিও মানে কালারটা গাঢ়, তারপরেও খারাপ লাগতেছে না। এই হলো অবস্থা। তো যাই হোক, 11:15 বাজে, তো মোটামুটি 12:30টার মধ্যে ঘর বাড়ি গোছানো হয়ে যাবে। ড্রয়িং রুমটা জাস্ট গোছায় ফেলে আটকায় ফেলছি। কারণ ড্রয়িং রুম গুছিয়ে থাকা মানে একদম গোছানো মানে মনের শান্তি। ড্রয়িং রুম এলোমেলো থাকা মানে হঠাৎ করে গেস্ট চলে আসবে, এর মধ্যে আর কোনো ভুল নাই। তো যাই হোক, লাইটগুলো বন্ধ করে দিই আর কাজগুলো আগায় নিই। যাবো ফিয়ামানিল্লাহ। হ্যাঁ, অটো নিয়ে চলে যাও। ওয়ালাইকুম সালাম। রেলিং ধরো না, রেলিংয়ে ময়লা থাকে, সাবধানে যাও আব্বু। আল্লাহ হাফেজ। এখন বাজে একদম 1:10। আমার কাজ একদম সব কিছু শেষ হয়ে গেল এই মাত্র। জাস্ট এখন বড় ছেলেটা বাসায় আসলেই ভাবতেছি গোসলে ঢুকবো।
যে আজকে একটু আর্লি উঠছি, আসলে সকাল সকাল উঠলে কত যে সুবিধা হয়, কিন্তু আসলে উঠতে পারি না, এটাই তো সমস্যা। কেন যেন মনে হচ্ছে রাস্তাঘাট একদম শান্ত হয়ে আছে। তো যাই হোক, শান্ত হয়ে থাকাই ভালো, অশান্ত হয়ে থাকা ভালো না। ঠান্ডায় গলাটা মনে হয় ভার ভার হয়ে আছে। যে ড্রয়িং রুমটা গোছায় ফেলছি, এত ধুলা, আরে বাপরে বাপ, শীত পড়ার আগে আমার জাস্ট অস্বস্তি লাগতেছে। তো যাই হোক, প্রতিদিন এক কথা বলতে বলতে আর ভাল লাগে না শুনতে শুনতে। প্রত্যেকটা কোনায় কোনায় ধুলা ধুলা, মনে হয় আরও গোছাই, কিন্তু এত গোছাতে গেলে একদম সময় দেখা যায় যে কাবার করা যায় না। তো যাই হোক, আজকে ডাইনিংয়ের পর্দাটা একটু চেঞ্জ করে দিলাম। আকাশি কালার পর্দা তো এমনি ময়লা হয় বেশি। টেবিলে খাবার এখনও সার্ভ করি নাই, আচ্ছা সাহেব বাইরে গেছে, আসবে কখন দেখি, তার কাছে ফোন দিয়ে শুনি, তারপরে না হয় খাবার দেওয়ার ব্যবস্থা করি, গোসলকে শেষ করে আসি। তো যাই হোক, ডাইনিংয়ের কাজও মোটামুটি শেষ। আর এই যে আমার রান্নাঘরটা ডিপ ক্লিন করা হয় নাই, বাট আছে, চলতেছে আর কি। অন্ধকার লাগবে কারণ আমি উল্টা দিক থেকে ধরছি, এই অনেকে তো আবার সেটা বুঝবে না। তো যাই হোক, আমার ফিরোজানা জরিনায় যে ভুলে যায়, নামটা কেন বারবার ভুলে যায় বুঝি না। ও মোটামুটি যতটুকু পারে মানে ইয়া করে যায়, নতুন তো একটু সময় লাগবে। তো যাই হোক, ব্যাপার না। এখানে চাটা ঢালতে হবে, চাটা শেষ হয়ে গেছে। এই হলো অবস্থা। তো যাই হোক, ওই পাশে মাহিনের রুমটাও মোটামুটি গোছানো শেষ। আমার মনে হয় যে এখন 2 দিন থেকে 3 দিন পর পরই সব কিছু ডিপ ক্লিন না করলে উপায় নাই। আর আমার মাহিনের রুমটা অলম্যাট করার পরে, লাগানোর পরে এইটুকু অভিজ্ঞতা হয়েছে যে মানে রুমে ছোট ছোট রুম যাদের বা ছোট ফ্ল্যাট যাদের আমাদের মতো, তাদের ইয়া না করাই ভালো, ওয়ালপেপারটা না লাগানোই ভালো। কারণ ওয়ালপেপার লাগালে মানে ঘর বেশ ছোট লাগে। এটা আমি আগে বুঝতে পারি নাই, কিন্তু লাগানোর পরে আমি এখনও দেখতেছি যে না, আমি ভালো করছি যে সব রুমে লাগাই নাই। তো যাই হোক, এখানে পর্দা টর্দা একদম শুকায় গেছে, অনেক সার্ফেক্সেল দিয়ে দিছিলাম। যদিও পর্দার বয়স তো বাসায় উঠতে আমি ডিসেম্বরের 16 তারিখে, 2 বছরে মোটামুটি যতটুকু ফিকে হওয়ার হয়েছে। আর ধুলে আর কি থাকে, আমি তো যে পরিমাণ ধোয়া ধুই, গাছটার পাতাগুলো না কেমন যেন মরা মরা হয়ে গেছে, ধুলে ফেলে দিই। তো যাই হোক, এই হলো অবস্থা। মাহিন তো আসতে, মাহিন আজকে একটা এক্সাম দিয়ে চলে আসবে, তার নাকি ভালো লাগতেছে না। তো আমি তো বাচ্চাদের সাথে একটু চিল্লাচিল্লি কম করি, বা যেগুলো ছোটোখাটো ব্যাপার একটু ইগনোর করার চেষ্টা করি। তো সাধারণত স্কুল নিয়ে খুব একটা যে ইয়া করা, সেটা করে না। আজকে সকাল থেকে বলতেছে, আম্মু কেন যেন ভালো লাগতেছে না, আমার ফার্স্ট ক্লাসে একটা পরীক্ষা আছে, পরীক্ষাটা দিয়ে আমি একটু চলে আসবো, তুমি স্যারকে বলে দাও। এখান থেকে আমি উল্টা দিক থেকে ধরছি, এর জন্য একটু অন্ধকার লাগতেছে। আসাদ সাহেবের রুমটা তাকে ছাড়া আসলেও কেন যেন খালি খালি লাগে। তো যাই হোক, বেশি ভালোবাসার কথা বলে লাভ নাই, আবার মাথায় উঠে যাবে। আর এই যে পাপড়গুলো এখন জায়গায় দিয়ে দিই। আর আমার ফুল গাছগুলোর কিন্তু এই অবস্থা, মাশাল্লাহ ভালোই আছে, শুধু জাস্ট পাতায় ধুলা পড়ে থাকে। এই মনে হয় গাছগুলো ওয়াশরুমে নিয়ে ধুই, এই হলো আমার মানে ধোয়ার অবস্থা হয়েছে। আর চাদরটা ধুয়ে দিছি সকালে, অলরেডি মনে হয় 10টার মধ্যে দিয়ে দিছিলাম। একদিকে গোলাপি কালার, এখন একদম কালার চলে যাবে। তো যাই হোক, এই হলো আমার আজকের সকাল থেকে এখন পর্যন্ত কাজের প্রিপারেশন। ওকে, যাই হোক, আমরা টেবিলে বসে গেছি, এখন বাজে প্রায় 2:15টার মতো। মনটা খুব খারাপ, আসাদ সাহেব বাসায় নাই, তার পছন্দের খাবারগুলো ছিল কিন্তু সে নাই। তো যাই হোক, ফোন দিছিলাম, বললো যে তোমরা খেয়ে নাও, আসতে বেশ খানিকটা সময় লাগবে। আর আজকে আমার পাশে আসছে মাহিন, যদি ওই স্কুলে থাকে, ওর আজকে এক্সাম ছিল একটা, এক্সামটা দিয়ে জাস্ট ছুটি নিয়ে চলে আসছে, মানে শরীরটা ভালো না, এই কারণে আমি ফোন করে দিছিলাম স্কুলে। তো যাই হোক, আমাদের আজকে খাবার আছে হলো সাদা ভাত, কি যেন বলি বারবার ভুলে যাই, ঝরঝরে সাদা ভাত আছে হলো, এখানে ডাল, মসুরের ডাল, এখানে আছে হলো ডিমের তরকারি। ডিম তো আমি খুব পছন্দ করি, সবসময় বলি। আজকে ফিরোজা রান্না করতে, আজকে খেয়ে ওকে কালকে বলতে হবে যে কেমন হয়েছে, বলে গেছে এটা। আর এখানে আছে বেগুন ভর্তা, যেটা আমার বড় ছেলের খুব পছন্দ, আমারও পছন্দ, মাহিনের পছন্দ না। আর এখানে হলো আছে সিম ভর্তা আসাদ সাহেবের জন্য। আর এখানে আছে হলো মাহিনের জন্য, একদম অনলি ফর মাহিন, চিকেন আমি, মিশন, ওর বাবা কেউ পছন্দ করে না, জাস্ট এই আমার যে কত ছেলে আছে একটা, সেটা পছন্দ করে। তো যাই হোক, এই হলো আমাদের আজকের লাঞ্চ। মিশরাব্বু চলে আসলো, আমরা কিন্তু খাবারের ভিডিওটা এই মাত্র করছি যে মিশরাব্বু নাই, আসতে দেরি হবে, এই বলতে না বলতে সে অলরেডি কলিং বেল দিয়ে দিছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে, মাহিন তো বেজায় খুশি,
এই তো মাহিন একটা মজার কথা বলছো, ওর বাবা কনিং বেল টিপসার বলে, দেখো মিশুর আব্বু চলে আসছে। তো যাই হোক, আমরা এখন একসাথে খেতে পারবো ইনশাল্লাহ। পিপাসা লাগছে মনে হয়, না বাইরে রোদ আছে তো। তো যাই হোক, ভালো হয়েছে। তোমার হাতে কি এতগুলো ব্যাগ? ও, প্যান্ট নাকি? ও আচ্ছা আচ্ছা, তাহলে আল্লি করো, সবার ক্ষুধা লেগে। 5:30টার মতো, প্রায় মাগরিবের বেশ খানিকটা পর। তো যাই হোক, আসরের নামাজের আগে আগে কেমন যেন এত অসুস্থ লাগতেছিল তা বলার মতো না। তো যাই হোক, মাগরিবের আগে আগে মনে হচ্ছিল যে একদম বেশি সিক হয়ে গেছি। তো যাই হোক, এখন একটু বের হবো, ডাক্তারকে সিরিয়াল দেবো। ওর বাবা বারবার বলতেছে যে তাড়াতাড়ি ডাক্তার দেখাও। এই আমার যে হাতের ব্যথাটা প্রচণ্ড পরিমাণে বাড়ছে, তো মানে হঠাৎ করে মনে হয় এই কারণে সিক হয়ে যাচ্ছি। আর যখন খারাপ লাগে তখন যে কী পরিমাণ লাগে তা বলার মতো না। তো যাই হোক, মাগরিবের নামাজের আগে আগে চাটাও খেয়ে নিছি। সাহেবও বাসায় আছে, বাচ্চারাও বাসায় আছে। এই বড় ছেলেটা বারবার বলতেছে আম্মু ভিডিওটা শেষ করে দাও, দিয়ে তুমি না হয় তাহলে চলো ডাক্তারের কাছে যাই। তো যাই হোক, এই মান্থলি যে চেক আপ করাই, ওনার কাছে একটু যাবো। এখন সিরিয়াল পাবো কিনা জানি না। তো যাই হোক, ভিডিওটা আজকে বড় না করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশার অঙ্গনের সঙ্গে থাকবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, গঠনমূলক সমালোচনা করবেন। তবে আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।